আচ্ছা প্রভু, জীবেদের যেমন জন্ম আছে তেমনি মৃত্যুও আছে, তাহলে জীবেদের এই জন্মটা কিরূপ প্রভু? হুম, আচ্ছা, শাস্ত্রে আছে যে ইষ্টেহ দেবতা যজ্ঞই স্বরলোকং জাতি যাজ্ঞিক ভুঞ্জিত দেববৎ তত্র ভোগান দিব্যান নিজার্জিতান। অর্থাৎ এই জগতে যারা নানা দেবদেবীর পূজাকর্ম করে এবং এবং বিভিন্ন রকম যজ্ঞ করে, এই যজ্ঞের দ্বারা বা এই পূজার দ্বারা যে পুণ্য হয়, সেই পুণ্যের দ্বারা লোকে স্বর্গলোকে যায়। কিন্তু স্বর্গলোকে কতদিন থাকে এ সম্বন্ধে বলেছেন যে তেতং ভুক্তুয়া স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। সেখানে তারা বিভিন্ন যাগযজ্ঞের দ্বারা স্বর্গলোকে গিয়ে আবার পুণ্য যখন ক্ষীণ হয়ে যায়, অর্থাৎ ক্ষয় হয়ে যায়, আবার মর্তলোকং বিশন্তি, এই মর্তলোকে তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে। এ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে আছে তাবৎ সমদতে স্বর্গে যাবৎ পুণ্যং সমাপ্যতে ক্ষীণ পুণ্য পতোত্তর বাঘ অনিচ্ছন কালো চালিত হয়। অর্থাৎ সেখানে স্বর্গলোকে কেউ যদি বেশি দিন থাকতেও ইচ্ছে করে থাকতে পারবে না, যেহেতু ক্ষীণ পুণ্য, তার পুণ্যটা ক্ষয় হয়ে গেছে। পতোত্তর বাঘ অনিচ্ছন, তাকে অনিচ্ছা সত্ত্বেই এই জগতে পুনরায় তাকে জন্মগ্রহণ করতে হবে। এটাকেই বলে জন্ম। হ্যাঁ, এটাকে আবির্ভাব বলে না, এটাকে বলে জন্ম।